দুনিয়ার জমিনের মানুষ সুন্দর করে জানিয়ে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন এই দুনিয়ার জমিনে আসা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত না করা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করা সমান। দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করে পৃথিবীর জমিনে কেউ বাঁচতে পারে নাই, কেউ টিকতে পারে নাই। আবু জাহেল, উতবা, শাইবা, ফিরাউন, নমরুদ প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু পৃথিবীর জমিনে কেউ টিকতে পারে নাই, তাদের নাম পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, হে দুনিয়ার জমিনের মানুষ, দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবা, অন্য কারো দাসত্ব করবা না, অন্য কারো গোলামি করবা না। দুনিয়ার জমিনে তোমরা এক সময় ছিলে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মানুষ হিসাবে সুন্দর রূপে আকৃত দিয়ে পরে মানুষ হিসাবে প্রেরণ করেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরা মানুষ রূপে ছিলাম না, আমরা রূহের বাগানে ছিলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে সাক্ষ্য নিয়েছেন, ওগো দুনিয়ার জমিনের মানুষ, দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে কি ভুলে যাবা? আমরা সকলে সাক্ষ্য দিয়েছি না না, ক্বালু বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা এক কথায় এক বাক্যে উত্তর দিয়েছি, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনার দাসত্ব করব, অন্য কারো দাসত্ব করব না। কিন্তু দুনিয়ার জমিন আসার পরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলিয়া গিয়েছি, ঠিক কিনা? আর আস্তে বলবেন না, ঠিক কিনা? দুনিয়ার জমিন আসার পরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলিয়া গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওগো দুনিয়ার জমিনের মানুষ, দুনিয়ার জমিনটা এমন কি পেয়েছো যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলিয়া গেছো? চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? প্রিয় বন্ধুগণ আমার, একটু বোঝার জন্য উদাহরণ স্বরূপ বলি, দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব না করলে কেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করা হবে? দুনিয়ার জমিন থেকে তো কোনো ব্যক্তি কথা বলতে পারে না, কোনো মুসলমান এই কথা বলে নাই, হুজুর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদত করব না, তোমার দাসত্ব করব না, তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এই কথা কি আমরা কেউ বলেছি? আর আস্তে বলবেন না, এই কথা কি আমরা বলেছি? না না, আমরা কথা বলি নাই। তাহলে হুজুর আপনি কেমনে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব না করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হয়? বোঝাবার জন্য একটা কথা বলি, দুনিয়ার জমিনে আমরা ছোট সময় ঘুড়ি উড়াইছি কি উড়াইছি না? ছোট সময় ঘুড়ি উড়াইছি, এই ঘুড়ি এক সময় কিন্তু আকাশে উড়ে, এমনি এমনি ওড়ে না, এর পিছনে অনেক মেহনত দিতে হয়, এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? ছোট সময় আমরা যারা ঘুড়ি উড়াইছি, এই ঘুড়ি কিন্তু আকাশে এমনিতে উড়ে না, এর পিছনে আমাদেরকে মেহনত দিতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, এরপরে ঘুড়ি উঠছে, ঠিক কিনা? এই যে যেমন ঘুড়ি আকাশে উড়ে নাই, আমরা প্রথমে অনেক কষ্ট করে ঘুড়ি উড়াইছি, এরপরে ঘুড়ি তৈরি করেছি। ঘুড়ি যখন আকাশে ছেড়ে দিয়েছি, ঘুড়ি কিন্তু সাথে সাথে ওড়ে নাই, এদিকে সেদিকে হেলাধুলা করে, এদিকে সেদিকে হেলাধুলা করে, ঘুড়ি কিন্তু সহজে আকাশে উড়ে নাই। এরপরে আমরা কিন্তু টাস করে তাকে ভাঙিয়ে ফেলি নাই, ঠিক কিনা? আর একটু চেষ্টা করেছি, আরো মেহনত দিয়েছি, দেখি আর একটু ভালো হয় কিনা, আর একটু ভালো হয় কিনা, আর একটু ভালো তৈরি করতে পারি কিনা। এক সময় যখন এই ঘুড়িটা আকাশে উড়ছে, আমাকে আপনাকে কিন্তু এই ঘুড়ি নিজের ভাষায় প্রকাশ করে আমাদেরকে কিন্তু অবহেলা করছে, তুচ্ছ মনে করছে। এই ঘুড়ি আমাদেরকে বলছে, হে ঘুড়ির মালিক, আমি এক সময় আকাশে উঠতে পারতাম না, আমাকে অনেক কষ্ট করে আকাশে উড়াইছো, এখন তুমি আমাকে আর ধরতে পারবা না, আমি তোমার কাছে নাই। ঘুড়ির কিন্তু একটা লেজা থাকে, ঠিক কিনা? ঘুড়ির কিন্তু একটা লেজা থাকে, এই লেজা দিয়ে আমাদেরকে দেখায় টেন 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 টেন, অর্থাৎ লেজা কিন্তু এদিক সেদিকে বাউলি করে, এদিক সেদিকে ঘোরাঘুরি করে, আর মালিককে দেখায় টেন টেন টেন, আমার তুমি আর আমার কিচ্ছুই
করতে পারবে না, আমার কাছে আসতে পারবে না, আমাকে ধরতে পারবে না, স্পর্শ করতে পারবে না। এইরকম যখন ঘুড়ি তার মালিককে টেন 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 দেখায়, মালিকের কথা কিন্তু শেষ হয়ে যায় না। মালিক সঙ্গে সঙ্গে বলতে থাকে, ওগো ঘুড়ি, তোমাকে একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে, এই সময় তোমাকে দিলাম। সময়টা হচ্ছে সকালবেলা। তুমি ঘুড়ি, তোমাকে আকাশে উড়াইছি, উঠতে পারতা না, তুমি আমাকে টেন 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 দেখাও না। না, তোমার কিন্তু, তুমি জেনে রাখো, তুমি কিন্তু ভুলিয়া যাও না, তুমি আকাশে উঠতে পারতা না ঠিক, তোমাকে অনেক কষ্ট করে মেহনত করে আকাশে উড়াইলাম, এরপরে তুমি আমাকে আকাশে যাওয়ার পরে আর ধরতে পারবো না সেটা বলতেছো। না না, সুন্দর করে জেনে রাখো, তোমার একটা লম্বা হায়াত দিয়েছি, সকালবেলা উড়াইছি, সন্ধ্যার সময় তোমার হায়াত হচ্ছে সন্ধ্যা পর্যন্ত। এ ঘুড়ি, তোমার রশি কিন্তু আমার হাতে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? ঘুড়ির রশি কার কাছে? ঘুড়িটার রশি হচ্ছে মালিকের কাছে। মালিকের কথা কিন্তু সমাপ্ত হয়ে যায় না। এই মালিক সঙ্গে সঙ্গে জানায় দেয়, ঘুড়ি, তোমার হায়াত হচ্ছে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে এমন একটা টান দেব, এক টানের চোটে আমি মালিকের পায়ের নিচে এসে পড়বা। এ দুনিয়ার জমিনের মানুষ, সুন্দর করে জানিয়া রাখো, ঘুড়ি যেমন নিজের ভাষায় বলেছে, তাকে কিন্তু মুখ দিয়ে প্রকাশ করতে লাগে নাই, প্রকাশ করা লাগে নাই যে মালিক তুমি আমাকে আর ধরতে পারবা না। নিজের ভাষায় বলেছে। দুনিয়ার জমিন থেকে শুধুমাত্র এই ঘুড়ি উড়াইলেন, ঘুড়ির থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারলেন না। এই ঘুড়ির দিকে তাকান, ঘুড়ির হায়াত কিন্তু সন্ধ্যা পর্যন্ত। তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নির্ধারিত হায়াত দিয়ে দিয়েছেন। এই দুনিয়ার জমিনে এই ঘুড়ির মতো আমরা যতই টেনটারাটান দেখাই, যতই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্ধারিত হায়াত দিয়ে দিয়েছেন। হায়াতের মালিককে আসতে বলবেন না, হায়াতের মালিককে, হায়াতের মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে আমাদেরকে এমনি এমনি কিছু করবেন না, যতক্ষণ পর্যন্ত আমরা এই ঘুড়ি আকাশে আছে, মালিক কিন্তু কিছু বলবে না। তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত আমরা এই দুনিয়ার জমিনে আসি, দুনিয়ার জমিন থাকাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিচ্ছু বলবেন না, আমাদেরকে ছেড়ে দিয়েছেন, ইচ্ছা মতো চলবো, ইচ্ছা মতো উড়বো। কিন্তু একটা সময় হায়াতের রশিটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হাতে রেখেছেন, ঠিক কিনা? এই হায়াতের রশিটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হাতে রাখিয়া দিয়েছেন, আর বলে দিয়েছেন, ও দুনিয়ার জমিনের মানুষ, যতই আমি আল্লাহর নাফরমানি করো, ইবাদত থেকে গাফিল থাকো, যতই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে টেন 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 দেখাও, জেনে রাখো, ঘুড়ির যেমন হায়াতটা হচ্ছে মালিকের হাতে, এমন একটা টান দেবে সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে ঘুড়িটা অমনি করেই মালিকের পায়ের নিচে পড়ে যাবে। কিন্তু মানুষ, তোমারও হায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখেছি। দুনিয়ার জমিন থেকে যতই বাহাদুরি, যতই খারাপ কাজ করো না কেন, একটা নির্ধারিত হায়াত আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। এই হায়াত যখন শেষ হয়ে যাবে, এমন একটা টান দিব ফেরেশতাগণ দিয়া, হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে দিয়ে এমন একটা টান দিব, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ের মধ্যে গুটিয়ে পড়বা। এই জন্য সময় থাকতে বন্ধুগণ আমার, সময় থাকতে আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, অন্য কারো গোলামি ছেড়ে দাও, শিরক থেকে বাঁচো, বেদাত থেকে বাঁচো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংকীর্ণ হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে আমাদেরকে পরীক্ষা করতে বলেছেন, আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। সুতরাং আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাশ করে এরপরে আল্লাহর দেওয়া জান্নাতে যেতে হবে, ঠিক কিনা? এ দুনিয়ার জমিনের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন চান না তার একটা বান্দা জাহান্নামে যাক, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো চানই না তার একটা উম্মত জাহান্নামে যাক। এবার যদি প্রশ্ন করেন, হুজুর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন, সে আল্লাহ যদি চান না যে জাহান্নামে যাক, তাহলে জাহান্নামটা বানানোর কি প্রয়োজন? বলে, কারণ হচ্ছে দুনিয়ার জমিন থেকে পরীক্ষা হয়, পরীক্ষা তোমাকে সুন্দরভাবে দিতে হবে। তুমি জানো কোনটা জান্নাত, কোনটা জাহান্নামের পথ, কোনটা সিরাতুল মুস্তাকিম, কোনটা সিরাতুল জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার প্রশ্নের উত্তর কিন্তু দিয়া দিয়েছেন।
ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার কোনো প্রশ্নের উত্তর আগের থেকে দেওয়া হয় না। কারণ হচ্ছে যদি পরীক্ষার প্রশ্নের উত্তর আগের থেকে দেওয়া হয়, ওই পরীক্ষার কোনো পরীক্ষার মূল্য থাকবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কোন প্রশ্ন করব, কোন প্রশ্ন করাবো, কোন প্রশ্নের সম্মুখীন তোমাদেরকে হতে হবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন। এই জন্য আমাদেরকে যদি এরপরে ইচ্ছাকৃতভাবে যদি আমরা পাস না করে ফেল করি, আল্লাহর দোষ। আসতে বলবেন না, তাহলে কি আল্লাহর দোষ? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো দোষ নয়। এরপরে যারা যদি জাহান্নামে গেল, যারা পরীক্ষায় ফেল করলো ইচ্ছাকৃতভাবে, তাদেরকেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেন, আর যারা পরিশ্রম করে পড়ালেখা করলো তারাও যদি পাস করে এরপরে জান্নাত পায়, তাহলে কি সমান হবে? আসতে বলবেন না, তারা কি সমান হতে পারে? না না, তারা কখনোই সমান হতে পারে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেন, যারা পরীক্ষায় ফেল করলো তাদেরকে যদি জান্নাত দেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কষ্ট করে পরিশ্রম করে পড়ালেখা করে এরপরে উত্তীর্ণ হলো, অনেক কষ্ট করে ইবাদত করে তারপরে জান্নাত পেল, আর তাহলে তাদের মধ্যে কোনো তফাৎ রইল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, দুনিয়ার জমিনে যাওয়ার পরে যারা দাসত্ব করবে, ইবাদত করবে, আমি আল্লাহ প্রত্যেকটি ব্যক্তির জন্য একটা জান্নাতে কারিমা লিখে রেখেছি। কিন্তু কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ফেল করে, ইচ্ছাকৃতভাবে পাস না করে, ইবাদত না করে জাহান্নামে যায়, তাকে যদি শাস্তি না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জান্নাতি হবে তাদের জন্য একটু কঠিন করে দিল। এই জন্য দুনিয়ার জমিনের মানুষ সুন্দর করে জানিয়ে রাখো গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, অন্য কারো দাসত্ব উপাস্য করার জন্য নয়। যেমনি ভাবে বোঝার জন্য বলছিলাম, ওই ঘুড়ি যতই টেন দেখাক, আমাদের কিন্তু মুখ দিয়ে বলা লাগে নাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করব না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করলাম, এ কথা কিন্তু মুখ দিয়ে প্রকাশ করা লাগে নাই। বলে কারণ কি? কারণ হচ্ছে আমার আপনার কাজের দ্বারাই প্রমাণ পেয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তো প্রেরণ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। আর যদি দুনিয়ার জমিন আসার পরে আমি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব না করি, ইবাদত না করি, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণার নামান্তর।